সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদল বদলান কোন দিন জানিয়া আজরাইল আইসা রে করে সবই পর রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলাম না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বদবা পাশের বার বায়ো নাই বন্ধ বনায় রে কে লইবে খবর রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে আলেমরা 10টা খাইছে আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোন আমার যুবকের তোরা আলেমরা তো বাজান কোনদিন এই দেশের সংসদে যায় নাই তো খাইছে কেমনে কথা হয় না দেখা ছিলে তো ভাগ করে তোমরাই আমরা তো যাইনি কথা না আলেমরা দেশ খায় নাই ওই যারা বলে খাইছে ঢাকবার জন্য ওরা ওই কথা বলে কথা ঠিক কিনা সরে বাপ আসলে ওরা খাইছে ঠিক না দেন না একদম দেন না জেলের মধ্যে এতে কাপ করতেছে এতে কাপ জীবনে তো এতে কাপ করতেই রমজান মাস আসলে যদি করে ইমাম সাহেব চেয়ারম্যানের বলতো চেয়ারম্যান সাহেব একটু 10 দিনে শেষ 10 দিন এতে কাপ করা লাগে এতে কাপে বসুন চেয়ারম্যান এতে কাপ করার জন্য মানুষ পড়া তোর চাকরি থাকো তুই আমার কত টাকা লাগা এখন আমার মাওলার কাছে জেলের মধ্যে ওই এতে কাপ করবি বছরকে বছর কোথায় না ঠিক না তো ঘরে বেলা আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোন যুবক আমার দলেরা একবার আমার মাওলা খাবার ডাক দাও আল্লাহ
আমার যুবক ভাইরা ডাক্তার একবার আল্লাহ বয়ান করলে আর শুনলো না, কলমের মধ্যে ঢুকে নিবেন। যেই ছাত্র বাজান ওস্তাদের সাথে পড়া বলে না, ওই ছাত্রের পড়া মনেও থাকে না। এই জন্য হুজুরেরা যখন বয়ান করবে, নসিহত করবে, সাথে সাথে উত্তর দেবেন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন তত্ত্ব সুলাইমানি বানাইলো 26 হাত লম্বা, 26 মাইল লম্বা, 26 মাইল পাশ। 26 মাইল এখান থেকে বানিয়েছেন পর্যন্ত 26 মাইল কত দূরে চিন্তা করে দেয় তো, কত সুলাইমান নবীর তত্ত্বে সুলাইমানি ছিল 26 মাইল লম্বা, 26 মাইল পাশ। এত বড় তত্ত্ব, 300 সিট ছিল, খালি জিন মন্ত্রী মিনিস্টার বসত, সব ওই বিমানের মধ্যে সেট আপ করা। কৃষক ক্ষেতের ভিতরে নিড়ানি দিতেছে, নিড়ানি বলেন নাকি আগাছা পরিষ্কার করাকে কি বলেন? নিড়ানি দেয়। কৃষক ক্ষেতের ভিতরে নিড়ানি দেওয়া শুরু করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তের ভিতরে আরোহণ করিয়া ওনার রাজ্য পরিচালনার কার্যে বের হয়ে গেল। কৃষক জীবন বাজান দেখে না। আজকে পড়তে সুলাইমানি দেখে কৃষক বাংলা মানুষ লেখাপড়া জানে না, মূর্খ। পড়তে সুলাইমানি দেখেই কয় সুবহানাল্লাহ। এত বড় তত্ত্ব তুমি কেমনে হাওয়ায় উড়াইতেছো মাওলা? তুমি কত বড় মাওলা, তুমি কত বড় মাওলা। এই চিন্তা করতে যাই কৃষক বলছে কি সুবহানাল্লাহ। আমার মাওলার সাথে সাথে তৎনগর টেলিফোন করলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি জমিনের ভিতরে ল্যান্ড করো, আরোহণ করো। আমার কৃষক মূর্খ শুরু লোকটা, গ্রাম্য লোকটা সেইখানে বৈশা সুবহানাল্লাহ বলছে, ওই জায়গায় তোমার প্লেন ল্যান্ড করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে প্লেনটা বাজার ল্যান্ড করলো। ওই বাজার কৃষকের সামনে, কৃষক দেশে দৌ দেখছেন না আমার যুবক বলিয়া। অনেক কৃষক মানুষ যেই দেখে আকাশে ওই যে এই যে পোলাপানে কি জানি উড়ায় না মোবাইলে ভিডিও করার জন্য, দৌড়ন দেখে দৌড়িতে দৌড়তেছে, ওই নদ খালের মধ্যে ঘুরছে। জীবনে দেখে নাই তো, কারণ কি বলছে এটা। এই কৃষকের অবস্থা হয়েছে সেই সুলাইমান আলাইহিস সালামের তত্ত্ব দীক্ষা পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় ল্যান্ড করছে, এখন কৃষক দৌড়ার বলে, মালিক কি ভুল করলাম? আমার দেশের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে নামিয়ে গেল। মাওলা আমি কোন ভুল জানি করছি? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কৃষক রে কোথায় পালাইয়া যায়? আমার সামনে দাঁড়াও, দাঁড়াও। কৃষক বলতেছে, হুজুর আমি জীবনও সুবহানাল্লাহ বলতাম না, যদি জানতাম আপনার প্লেন নাই না, ভুল করছি, আর জীবনও সুবহানাল্লাহ বলবো না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কৃষক রে আমার মাওলা এই মুহূর্তে আমাকে জানাইছে, তুই যে একবার সুবহানাল্লাহ কইয়া ডাক মারছ, ওই একবার সুবহানাল্লাহর ডাকের দাগ আমার তত্ত্ব সুলাইমানে যদি 5 বারো বিক্রি করিয়াও দেয়, তোর একবার সুবহানাল্লাহর দাম হবে। জোরে আমি পাই দিয়েছি, বাবারা ডাক দাও সুবহানাল্লাহ। যুবক ভাই পাই দিয়েছি, আবার কয় সুবহানাল্লাহ। এলাকার যুবক ভাইরা প্যান্ডেলের মধ্যে শুয়া বসিয়া দেখো যারা কোনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছ, কত বক্তাই তো আসবে, কত বক্তারই তো বয়ান শুনবো। আর তো জীবনে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী তো ভাবি না। কথা হয় না? কেমন থানভী, কেমন থানভী? এক জায়গায় মাহফিল করতে গেছে, ওই এলাকায় একটা পাগল ছিল, ল্যাংডা থাকতো, ল্যাংডা আসে না? ওদিকে আবার আমরা দেশে থাকতেও পারে যে
ল্যাংড়া থাকে তার আবার পীরও কয়, কথা কয় না কেন? কয় কি কয় না? ল্যাংড়া থাকে কোনো আল্লাহর ওলি যদি ল্যাংড়া থাকে, কোন হক্কানি আলেম যদি বলে যে আল্লাহর ওলি, বুঝতে হবে এই মজ্জুব আল্লাহর ওলি, এর মধ্যে আমি শরীয়তের কোনো জ্ঞান নাই, কথা কয় না কেন? এই বিষয়ে যে আপনারা আলোচনা করবো অনেক সময়ের দরকার। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, যুবক ভাইরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল করার জন্য তোমাদের ধরো তোমাদের বাড়ির সঙ্গে আসলো। ওই এলাকায় একজন লোক বাজান ল্যাংটা বাজারে বাজারে ঘোরাঘোরা করত। লোকেরা ডাক দিয়ে বলে, ল্যাংটা পাগল, আল্লাহু আল্লাহ। আজকে 30 বছর পর্যন্ত ল্যাংটা ল্যাংটা বানিয়াচং থানায় করে জীবনও কোনোদিন লুঙ্গিও পরে নাই, প্যান্ট শার্ট কিছু পরে নাই। অনেক তাবলীগের লোকেরা, বরুণার মুরিদেরা, চরমনাইওয়ালারা, কওমি আলেমেরা যাই পায়ও ধরছে, ভাই কাপড় পর। ওই লোকটা বলছে কাপড় পরব ও না, আল্লাহ না, আল্লাহর জিকির রাইকা গাফেল না। তাদের মধ্যে বরুণার হযরত একজন, তাদের মধ্যে রশিদুর রহমান একজন। আল্লাহর ওলিরা কোনদিন মরে না, তাদের মধ্যে কমাইছো তা মনিটরের সামনে বাড়া, তাদের মধ্যে শাহজালাল একজন। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, যুবক আমার ভাইরা, এলাকার পর্দার সীমা বোনেরা রে, লক্ষ্য করা মাঝে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অবস পাপি নাদানের বুঝাইবে কে আছে কোথায়। তর্কের মতো তর্কের হইলে মা অল্প জানে শিখে, মানুষের মতো মানুষ হইলে তুই এক কথায় বুঝবে। তাদের গুণে ফসল বলো, তোদের গুণে কি, বাপের গুণে বেটা বলো, মায়ের গুণে ঝি। এখন রঙা এখন বলো, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা মাটির দেশে বাড়ি দোস্ত, মাটির দেশে ঘর। যাকে বললাম আপন আপন সব হইয়া যাবে পর, যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না। এত আপন মায়ের নবী দয়ার নবী, জোরে ডাক দাও আর আকা বোনকে দা, আরে জোরে ডাক দাও আর আকা বোনকে, জোরে বলো আপনকে। আল্লাহু আল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী, তারা কারা নাম শুনছেন? আলেম ভাই, আলেম ভাই হাত দেখান না। নারে তাকবীর। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোন, আমার যুবকের দলেরা, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যার হাতে গড়া খলিফা, আল্লাহু আকবার, যার হাতে গড়া আলেমের নাম শামসুল হক ফরিদপুরি, মুজাহিদে আজম সদর শাহ হুজুর গৌহারডাঙ্গা। আল্লাহ তাআলা নারে তাকবীর। হাতে গড়া ছাত্রের নাম হলো মোহাম্মদুল্লাহ হাফিজি। তোমার হতো আমার হতো, যেমন তোমার মৌলভীরা মোহাম্মদুল্লাহ হাফিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহু আকবার, আমি তো আলেমই হইতে পারতাম না, আল্লাহই হইতে পারতাম না যদি থানভীর সোহবতে না যাইতাম, আমি তো মানুষ হইতে পারতাম। আল্লাহর বান্দারা, পর্দারের মা বোন, ও আমার যুবকের দলেরা, পাগলায় তো ল্যাংডা 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 ল্যাংডা, যুবক আমার দিকে তাকাও, অ্যাটেনশন প্লিজ। পাগলা ল্যাংডা ল্যাংডা বানিয়ে সব বাজারের ভিতরে দৌড়াদৌড়ি করে। লোকেরা তো বললো কাপড় পরে না। যখন মাইকিং চলতেছে, মাইকিং চলতে ব্রাদারের ইসলাম, আসসালামু আলাইকুম, আগামীকাল অমুক তারিখ অমুক জায়গায় মাহফিল, প্রধান অতিথি হিসেবে আসবে হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। আল্লাহু আকবার।
ল্যাংটা পাগল একটা দৌড় মারছে বাবা, দৌড়িয়া কাপড়ের দোকানে যাই হুমড়ি খাইয়া পড়লো। বন্দিয়া কাপড় আমার একটা লঙ্গি দা। কাপড়ওয়ালা কয় 30 বছর পর্যন্ত পাগলা ল্যাংটা থাকো, লঙ্গি পরো না। সর্বনেওয়ালারা তোর হাতের থেকে পাও ধরলো, তবলিগের বাইরে গলা ধরিয়ে সুমা দিয়ে বুঝাইলো। কওমি আলেমেরা সিসি করলো, কত কথাই না বললো, তারপর তুই লঙ্গি পরলি না। আজকে তোর লঙ্গি পরবি। ল্যাংটা পাগলা ডাক দিয়া কয় আজকে একটা মানুষ হয়েছে। আজকে একটা মানুষ হয়েছে। কেডা কেডা হয়েছে বোঝেননি? বোঝে কারো কারো সুরাত দেখতে একটা মানুষের মতো মনে হলো। আল্লাহু আকবার, আল্লাহ বাল হুম আদাল, ওরা 24 পায়ে জানোয়ারের চাইতেও 1 ডিগ্রি খারাপ হয়ে গেছে। কথা বলে যে মহিলা তার 1.5 বছরের শিশু বাচ্চা ঘরের মধ্যে ঘুমন্ত রাইখা আর এক পুরুষের সাথে পরকিয়া করে সরিয়ে যায়, ওরা কুত্তা সরিয়ে না কুত্তা লাগা। এ মহিলা কুত্তা আচরণকে ওভারটেক করিয়া কয়েক ডিগ্রি আগাই গেছে। কুত্তা বাচ্চা দেয় না অগ্রহণ মাসে? কি মাসে দেয় জানেন? মাস জানেন? আলেমকে সব জানা লাগে। আল্লাহ আকবার না। আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে খানকায় ঘুমায়। এক লোক রাত্রি 12টার সময় এসে ডাক দেয়, হযরত একটু নামের কথা আছে। হযরত সেই দোতলা থেকে নিচতলায় নামছে। বাবা বলো। বলে হযরত প্রশ্নটা বলে গেছি। তো বাবার মনে বললে আইসো। আল্লাহ আকবার। মনে হইলে আবার একটার সময় হযরত প্রশ্ন মনে বলছে, আবার নামিয়া বলতেছে বাবা বলো। মনে হয়েছে? বলে বলো। হযরত আবার বলে গেছে। এখন এই জায়গায় যদি আমি থাকতাম একটা থাপ্পড় দিয়া ওর কানের মধ্যে যা ছিল সব আর এক কান্দে বের করে দিতাম। কথা কানে মানুষ এত বড় একটা বক্তা তুই 2 বার নামাইছ। কথা তুই আসবাটা কি? আবু হানিফা রাহমাতুল্লাহ বাবার মনে বললে আবার আইসো। মানুষ কাকে বলে? মনে বললে আবার আইসো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি মাওলা এই জন্যই সাবিরিন বান্দার লগে থাকি। যার ধৈর্য সহ্য আছে, আল্লাহ বলছে সে ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ থাকি। আল্লাহ 4 জন মানুষের থাকে, 4 জন মানুষের সাথে থাকে, আর কোন মানুষের সাথে আল্লাহ থাকে না। 4টা মানুষের সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সাবিরিন বান্দার সাথে মাওলা থাকে। ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, মুহসিনদের সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, মুমিনের সাথে আল্লাহ থাকে, নামাজীর সাথে নাই। আল্লাহু আকবার। নামাজীর সাথেও নাই, রোজাদারের সাথেও নাই, কারোর সাথে নাই। আল্লাহ কয় যারা মুমিন, যারা সবর ধৈর্য ধারণকারী, যারা মুসলিম বান্দাবান্দির অন্তর্গত, তাদের সাথে আমি আল্লাহ সব সময় থাকি। জোরে বলছি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দার মা বোন, আমার যুবকের তোমরা সবাই থাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আবার 2টা রাইতে সময় আইছে। হযরত এখন প্রশ্নটা মনে পড়ছে। হযরতকে বাবা বলো। এতক্ষণ পর মনে পড়লো বাবা, আসতে তো কষ্ট হয়নি। আল্লাহু আকবার না বলো। তাহলে হযরত পায়খানা মিডা না তিতিয়া? এই সারা রাত্রের মধ্যে প্রশ্ন মনে পড়ছে। পায়খানা মিষ্টি না তিতে? পায়খানা মিডা না তিতে? আল্লাহ বলিবা রাহমাতুল্লাহ আলাইহি বাবা, পায়খানা যখন প্রথম পায়খানা করায় তখন মিষ্টি, যখন বাবাইটা শুকাই যায় তখন তিতে। একটা হযরত খাইছে নামলে কি ব্যাকুল করে ব্যাক। দেখেন একদল করো, একদল বৈষয়িক থাকে আলেমকে কিভাবে ব্যয়চিত করবে, হেনস্থা করবো। কথা বল না অন্যায় এটি। হযরত আপনি খাইছেন পায়খানা? হ্যাঁ। হাকিমুল উম্মাত আল্লাহু আকবার ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ রাখতে বলে বাবা, প্রথম পায়খানা করলে যে মিষ্টি লাগে, আবার কয়েক ঘন্টা পর পায়খানা পুরানো হয়ে গেলে যে তিতা লাগে, এটা খাইয়ে দেখা লাগে না? বলো তাহলে কেমনে বললেন? আল্লাহর ওলি ইমামুল আযম ডাক দিয়ে হইতেছে, ওরে বানিয়ে সঙ্গের জ্ঞানীরা বুঝিয়ালা, তোমরা মনে করছো তোমরা জ্ঞানী, আসলে জ্ঞানী হইলো যাইয়া আলেম।
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিক্ষা দেয়, নিজে শিখে মানুষকে শিক্ষা দান করে, তাদের মতো ভালো মানুষ আর কেউ না। ইমামুল আযম ডাক ডাকা, বাবা পায়খানা যে প্রথম প্রথম মিষ্টি লাগে, পরে যে তিতা লাগে, এইটা খাইয়ে টেস্ট করা লাগে না? কলে হুজুর কেমনে বুঝবেন? কলে মানুষ যখন প্রথম পায়খানা করবে তখন দেখবেন গরম গরম পায়খানা উঠবে, মাছি পড়ে, ঠিক করেন? গরম করে মাছি নগদ মাছি ঘটে যায় পায়খানার উপরে। তার মানে মাছি কোনো তিতা জায়গায় বসে না, মিঠা জায়গায় বসে। আল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমত করে কোরআন যার সিনায় আছে তার সাথে হিকমতের কথাই তুমি পারবা না। ইমামুল আযম ডাক্তার ফটকে সালাক, শোনো আমার ধরা দিতে আসছে রে বেটা, শোন। যখন মানুষ প্রথম পায়খানা করে তখনই দেখবি সাথে সাথে মাছি বসে। তার মানে মাছি কোনোদিন আল্লাহ তিতা জায়গায় বসবে না, মিষ্টি জায়গায় ছাড়া। তার মানে প্রথম পায়খানা করলে এটা মিঠা লাগে, তারপরে দেখবি যখন আস্তে আস্তে পায়খানা পুরনো হইয়া যায়, শুকনো হয়ে যায়, তখন আর কোনো মাছি মশা মাছি বসতে দেখা যায় না। তার মানে এখন তিত হয়ে গেছে, এই জন্য বসে না। আল্লাহু আকবার, ছেলেরা তো চোখের পানি গলায় দিয়ে হুজুরে পার ঘুরে বেরোবে। আল্লাহর ওলি, আমি আসছিলাম আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইয়া দিয়েছে ইমামুল আযমের মতো এই জামানায় কারো ধৈর্য নাই। আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য পরীক্ষা করে, রমজান মাসে করে না? আসরের টাইমিং কয়টা বাজে হুজুর দেখেন না? কয়টা বাজে? ইফতারের বাকি কত দেখেন। হুজুরে কয় এখন 1 ঘন্টা। 1 ঘন্টা বাকি থাকে এখনো, কথা বলেন, 1 ঘন্টা বাকি থাকে এখনো। আপনার ঘড়ির টাইম ঠিক আছে না? পরের বাড়ি খান, মানুষের বাড়ি টিউন কেরিয়ার বাড়ি ভাত খান, আন্তাজ পান কোন জায়গা দিয়ে টাইম দিয়ে যায়। 1 ঘন্টা বাকি থাকে এখনো। ওরা ঢাকার টাইমের সাথে মিলাইতেছে না, আসে না রে? আমার মাওলায় কাছে তো ধৈর্যটা দেখছিলাম, তুই না খাইয়ে কেমন থাকো। তবে না খাইয়ে কেমন থাকে, পেটে ক্ষুদে লাগলে আরো রাত বেশি বাড়ে। পেটে ক্ষুদে কি ঘরে বেশি বাড়ি আসবে। আসলে থানবী রহমাতুল্লাহ আলাইহি বাজার, আল্লাহু আকবার, পাগল ডাক দিয়ে বলতেছে, বাজারের মানুষ আজকে আসলে থানবী আসতেছে। আজকে 30 বছর পর্যন্ত বাড়ি আসান বাজারে নিলামটা দেখলাম, একটা মানুষের সাথে আমার সাথে দেখা হইল। আজকে 30 বছর পর আজকে আমাদের বাড়ি আসান একজন সোনার মানুষ আসছে। ইন্ডিয়ার মানুষ, আর মানুষের সামনে আমি ল্যাংড়া যাইতে পারবো না। আর বাজারের লোকদেরকে ডাক দেওয়া বলে তো মানুষ না, এই জন্য অমানুষের তারা আবার ল্যাংড়া থাকবে আইবি, কুত্তা শুয়ার ভেড়া বকরি তার ল্যাংড়া থাকবে আইবি। এই জন্য আমি এত বছর ল্যাংড়া ছিলাম। আজকে অনেক বছর পর আমাদের চোখের ভিতরে, আমাদের এলাকার ভিতরে একজন মানুষের বাচ্চা আসতেছে রে। বড় বাড়িয়া সঙ্গের মানুষ, তার সাথে তার কাছে ল্যাংড়া যাইতে পারো। আমার মাওলায় পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, আমার ওলি আল্লাহর সাথে বেয়াদবি করি। আল্লাহু আকবার, খবরদার, সাবধান, সাবধান, সতর্ক। আমার আল্লাহ ওলিদের দুনিয়ায় কোনো ভয় নাই, তাদের আখিরাতে কোনো ভয় নাই। কে বলছে কে? আল্লাহ। সাবধান, আমার ওলিদের দোজাহানের কোনো জাহানে ভয়, ভীতি, টেনশনের ছাপ পর্যন্ত তাদের চেহারায় থাকবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর যারা ওলি হয়, এখন আল্লাহু আকবার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই যে ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আব্দুল্লাহ সাবিরি জানা ইতিহাসে বানিয়েছেন যে মানুষদেরকে আমি যাদের ব্যাপারে বলছি, যাদের ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তারা কারা?
তারা কারা জানা লাগবে না? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আল্লাহু আকবার ঈমান আনবে এবং আমি মাওলাকে বেশি বেশি ভয় করবে। ওলি হবে যারা, তারা যারা আমার উপরে ঈমান আনার পরে আমাকে ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করবে? দুনিয়ার এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, পীর সাহেবকে? কাকে কাকে ভয় করবে? কার ভয়? এখন অনেকে বলে হুজুর যারে দেখি না তারা আবার ভয় ডাকি। কথা কেন? তার ভয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বী জিনিসের উপরে যদি বিশ্বাস আনতে পারো তাহলেই তোমরাই ঈমানদার। এখন আপনাদের কাছে জানবার চাই, আল্লাহরে না দেখে কারা কারা ভয় করে? আমি একটু দেখতে চাই। না দেখেও ভয় করে? হ্যাঁ, নারায়ে তাকবীর। জমানা সোহবতে বা আউলিয়া, জমানা সোহবতে বা আউলিয়া, বেতারা সাত সালাত বেরিয়া। রোজ হাসরে রহমান বলবে ভেরি গুড, রোজ হাসরে রহমান বলবে ভেরি গুড, বেনামাজি দাড়ি কামান্না আইসে গেটা। রোজ হাসরে রহমান বলবেন মাই ডিয়ার, নামাজিয়ার দাড়িওয়ালারে বলবে কাম হেয়ার। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা জান্নাতে যায়। এখন আপনাদের কাছে জানবার চাই, তারাই আল্লাহর ওলি যারা ঈমানদার এবং আল্লাহরে বেশি ভয় করে। কথা কয় না? কারে ভয় করে? কারে কারে ভয় করে? কারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ভয়ের একটা দৃষ্টান্ত বাজান তোমারে বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, রাত্র গভীর হইলেও দেখতাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করিয়া দিত। দুইটা পাও ভুলিয়া যাইতো, রসে ভরিয়া যাইতো, পাও দুইটা মোটাইয়া যাইতো। আমার দিকে তাকান, আপনার মুরব্বী মানুষের দিকে তাকান, তাহলে পোলাভাব তো দৌড়িয়ে বাড়তে যাওয়ার কথা। প্রেমের বয়ান বুঝেন না, ভাবের বয়ান বুঝেন না, কার সাথে কি করবো? আল্লাহর বান্দারা, পর্দার মামন যুবকের বলেরা, আল্লাহ একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। চেনাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার টাইম দেখো তো, টাইম হোক কয়টায় ছাড়তে বসে দেখো, দেখো টাইম দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এই আল্লাহর বান্দার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতেছেন, বয়ান করে শোনাইতেছে, ও উম্মতরা শোনো, আল্লাহর হাবিব কেমন মাওলাকে ভয় করত, কেমন মাওলাকে মহব্বত করত। আল্লাহর বান্দারা, যার আগের গুনাহ পিছের গুনাহ সব মাফ, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আগের গুনাহ মাফ, যার পিছের গুনাহ মাফ, সেই নবী আমার সারা রাত্র নামাজ পড়তো দাঁড়াইয়া দাঁড়াইয়া। হে মুরব্বীরা, আমার দিকে তাকাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করছে, আমি তাকায় দেখতাম আল্লাহর হাবিবের দুইটা পাও ফুলিয়া মোটা হয়ে যাইতো, রসে পার করে ফেলাইতো। আমি যে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কষ্ট করে নামাজ আদায় করেন? নবী গো,
এত কষ্ট কেন করে? আল্লাহর আমি ডাক দিয়ে কামার মাওলার ভয়, আল্লাহ আকবার, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলের মা বোনদেরকে বলবো, যদি মাওলার ভয় অন্তরের ভিতরে ভিট করতে পারে, আর যদি বাজান ঈমান মজবুত রাখতে পারো, যে আল্লাহর বান্দার কলবের ভিতরে যত মাওলার ভয় বেশি থাকবে, তার দ্বারা গুনার কাজ ততই কম হবে। আর যে আল্লাহর বান্দা বান্দির ভিতরে মাওলার ভয়ের মাত্রা কমিয়ে যাবে, ও যত বড় আলেম পীর হোক, যত মুফাসসির কোরআনের বক্তা, ওর দ্বারা গুনার কাজ, গুনার কথা বের হওয়া, গুনার কাজ করা কোনদিন অসম্ভব কিছু না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরের মা বোন, আমার যুবকের দলেরা, আমার মাওলার ভয় কলবের ভিতরে ঢুকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মাওলাকে ভয় করতে পারে, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাকতে বলে, ইয়া ফাতেমা তানকাদি নাফসাকে মিনান নার, ও ফাতেমা, কবরে যদি যাইয়া বলো আমি নবীর মাইয়া, লক্ষ্য করি আমার দিকে তাকা, কবরে যাইয়া যদি বলো আমি নবীর মাইয়া, কবর কিন্তু শুনবে না। ও মা ফাতেমা, জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর আগুন। ও মা ফাতেমা রে, ও মা ফাতেমা, খবরদার ফাতেমা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর কবরে যাও। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবী নিজে বলছে, ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমা শুধু জান্নাতে যাবে না, আমার ফাতেমা জান্নাতি সব মহিলাদের সর্দার। আমার দিকে তাকান, জান্নাতি মহিলাদের সর্দার আপনার মাইয়া কেডা? জোরে বলেন কে? এরা হুজুরেরা খুতবার মধ্যে পড়ে, আপনি ধরতে পারেন না। সব হুজুর পরে সালি খুতবা, ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, এর অর্থ কয় নাই, আপনি ধরতে পারেন নাই কথা বল না। হুজুর খুতবার ভিতরে বলছে, আল্লাহু আকবার, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সব জান্নাতি মহিলাদের লিডার। যে মহিলা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী লিডার, সে কি আবার জাহান্নামে যাবে নাকি? সে কি জাহান্নামে গেলে আবার লিডার হইতে পারে না? পারে? যেখানে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, আমার দুই জান্নাতি জান্নাতে শুধু যাবেই না, ওরা জান্নাতি যুবকদের সরদার। তারা কি আবার জান্নাত জাহান্নামে যাইবে না? তারা তো জান্নাত চালাইবে, জান্নাত চালানোর পরিচালনা তিনি কি? হ্যাঁ, কি আবার হতা আরে তোমরা বোঝেন নাই, বোঝেন নাই? ওই যে নবী নিজেই কইছে, ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মাইয়া খুলে শুধু জান্নাতি যাবে না, আমার মাইয়ারা এমনই মাইয়া বাড়িয়া সঙ্গের মাইয়ারা, শোনো, আমার মাইয়ারা জান্নাতি সব মহিলাদের সর্দার, সব মহিলাদের লিডার, আর আমার নাতি দুইরা সব জান্নাতি যুবকদের সরদার। আল্লাহর বান্দারা, তাহলে তাদের আবার জাহান্নামের কিসের ভয়? বারবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা কবরে যাইয়া যদি খোদা না কাজটা ধরা খাইয়া বসে, দুনিয়ার মামলায় একবার যদি ফেল করো বাবা, আল্লাহু আকবার, হবিগঞ্জ জেলা দায়রা জজের দ্বারা যে আবার আপিল করা যাবে, ওইখানেও যদি আপিল খারাপ হয়, আল্লাহু আকবার, বাত হয়ে যায়, সুরাত বিভাগীয় আল্লাহু আকবার, যাই ওখানে আল্লাহু আকবার আপিল করতে পারবে। ওখানেও যদি বাজার আপিল খারিজ হয়ে যায়, ঢাকা সুপ্রিম কোর্ট আছে, সেখানে যাই আপিল করতে পারবে। দুনিয়ার মামলায় একবার ঠকলে আর একবার আপিল করা যায়, আবার ঠকলে আবার আপিল করা যায়, আবার ঠকলে আবার আপিল করা যায়। কেউ যদি একবার কবরের মামলায় ঠকিয়া বসে, কবরের মামলায় কেউ যদি ঠকো, দ্বিতীয়বার আর আপিল করা যাবে না। এই জন্য আল্লাহ নবী ডাকতে বলে, ফাতেমা ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইবে। ফাতেমা কোরবান ওদিকে আসছে, আর কথাই তো বলাই যাবে না।
আগে বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আমার আবার একটা বদ অভ্যাস আছে, পিছনে কেউ যদি আসতে থাকে তো বয়ানি মনে থাকে না। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোন, আবার মানুষ মুরব্বীকে আল্লাহ আলেমকে বসাইয়াও কথা তাও বলতে পারি না, কারণ এই জীবনে কোনো ইবাদত নাই, আমল নাই, সব আদব যার ভিতরে যত হাত আমার মাওলার রহমত তার ভিতরে তত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাতেমা জাহান্নামের ভয় করো, উপরে যাই যদি পরিচয় দামি নবীর মাইয়া কোন কাজ হবে না। কেমন ভয়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি কবরে রাখার আগে কবরের দ্বারে যাইয়ে বলতেছে, কবর, ওরে কবর, ওরে কবর, ওরে কবর, তোর ভিতরে এমন মহিলাকে রাখতে চাইতেছে যেই মহিলার বাবার নাম হইল সরদারে দোজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে কবর যারে না বানাইলে আসমান জমিন আদম গন্ধম কিছুই সৃষ্টি হইতো না, আল্লাহ যার সাথে দোস্ত বানাইছে। সুবহানাল্লাহ। কবরটার তোর ভিতরে সেই আল্লাহ তার মেয়েকে আদরের টুকরা, কলিজার টুকরা নয়নের মণি তোর গর্ভের ভিতরে রাখতেছি। ওরে কবর, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জনম দুখনি মারে তোর কবরের ভিতরে রাখতে গেল। কবরের বলতে সাবুজার গেফারি, ওরে কবর তোর ভিতরে এমন নারী রাখতে চাইতেছি যার স্বামীর নাম হলো যাইয়া আলী। আল্লাহ, ও কবর তোর ভিতরে আলীর স্ত্রীর দাফন দিতেছে। হঠাৎ করে কবরের জবানটা টাস করে খুলিয়া গেল। কবরটা একটা বলে, আবু জাহলকে মারি রে। আবার ভিতরে কে নবীর মেয়ে, কে আলীর স্ত্রী, কে ইমাম হাসান হুসাইনের মা। তোমার ভিতরে কোন পরিচয় চলবে না। আমার ভিতরে আসে, আমি 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। যদি গুনার আমল নামা লইয়া কবরে ঢোক, এমন জোরে 2 থেকে 4 মারবো, এক বছরে অন্য বছরে কটকট কটকট করে ফিরিয়ে যাবে। সহ্য যদি না করতে পারো, মাওলারে ভয় করিয়া মাওলার ওলি হইয়া আল্লাহর বন্ধু হইয়া তারপর আল্লাহর কবরের দিকে যায়। ভাইরা, ওলি হইল 1 বছর শব্দটার অর্থ হইল বন্ধু, আউলিয়া শব্দের অর্থ বহু বছর, মানে বহু ওলি আল্লাহ। আল্লাহ চরমনার হুজুর ওলি আল্লাহ, সাতসিনার আল্লাহর ওলি আল্লাহ, বরুণার হযরতের ওলি আল্লাহ, বরুণার সাহেব তারা ওলি আল্লাহ, হাটাজারি হুজুর ওলি আল্লাহ, কামরাঙ্গীরচরের হুজুর ওলি আল্লাহ। এখানে এই ময়দানে কত ওলি আল্লাহ ছদ্মবেশে বসে রয়েছে। তাদের মধ্যে আছে তুমি আমি চিনি না, আমার তরিকা বলতি বাবা। আমি যেই ধরনের গান করি আর যেই লাইনের বক্তব্য, আল্লাহু আকবার। এই 5 তারিখ আগামী মাসের 5 তারিখে যে আসবো, তুই খবর শুনে এই জায়গায় যাবে, যদি পারি ওখানে কিছু কথা বলবো। আজকে এই পর্যন্ত আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করেন। আল্লাহ তার আশায় পাগল না মানে অন্ধকার কবরের দিকে জানো বাজারটাই কবরের ভিতরে 1 না 2 না, আল্লাহ হাবিব নিজে বলছে 99 কোন কোন কবরের মধ্যে 1টা না 2টা না 99টা, সব লক্ষ লক্ষ কবর মারবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য বাজান চোখে পানি নিয়ে অন্তর নরম করিয়া, যাদের কথা শুনলে তেল নরম হয়, 2 ঘোড়া চোখের বাড়ি গড়াইয়া গড়াইয়া পড়ে বাবা। ওই তাদের পরামর্শ লইয়া, তাদের সাথে দোস্ত বানাইয়া, বন্ধু বানাইয়া। আল্লাহ তো বাজান ওলি শব্দটা কত জায়গায় কোরআন শরীফে আনছে বাবা। আর এক জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালারে যুবক বন্ধু বানাও, আল্লাহ ওয়ালার সোহবতে যাও, তারপর মাওলারে রাজি খুশি করিয়া মাওলারে বন্ধু বানাইবে, তারপর মাওলার কবরে যাইবে। আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া। সবাই শোনো, হুজুর আইছে, নারায়ে তাকবীর। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? নারায়ে তাকবীর। দোয়া আছে, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম।